এই যে অনেক সময় প্রশ্ন হয়, এটা অত বিদেশি কেন আসছে কৃষ্ণ ভক্তিতে? এই নবদ্বীপ ধামে মায়াপুরে আপনি দেখুন, বৃন্দাবন হাজার হাজার ভক্তরা পাবেন, প্রতি দেশে থেকে লোক আছে, আর ওনারা আমাদের ইন্ডিয়ান থেকে বেশি সিরিয়াস অনেক জিনিসে। তো এই প্রশ্নের জবাব নিতে গেলে আপনাকে যেতে হবে পদ্মপুরাণে। পদ্মপুরাণে বলা হচ্ছে এই আনসারটা কিরকম। নারদ মুনি একবার, ওনার কাজ তো ঘুরে বেড়ানো, পৃথিবীতে চলেছিল, একটা খুব দুঃখদ সরফুল হার্ট রেঞ্চিং ওটা একটা সিন দেখলেন উনি। ওই সিন মানে দুটো লোক, ভদ্রলোক আর একটা স্ত্রী। একটা দেখলেন স্ত্রীকে, খুব সুন্দর, নোবেল, দিব্য ওনার স্বরূপ, কিন্তু অনেক দুঃখী, কাপড়টা নোংরা, ওনার ডাস্টি, পুরো চোখটা কানতে কানতে ফুলে গেছে এরকম। আর ওনার সামনে দুটো ভদ্রলোক খুব উইক হয়ে গেছে। উনি বললেন, মাতা আপনি কে? আপনি তো খুব দুঃখী, খুব কাঁদছেন, আর এই দুটো লোক, ভদ্রলোকটা কে? আপনারা কেন, এই কি চলছে এখানে, ব্যাপারটা কি বলুন? তো বললেন, ও ঋষি, আমি হচ্ছি ভক্তি দেবী, এই দুটো হচ্ছে আমার ছেলেটা, জ্ঞান আর বৈরাগ্য, নলেজ এন্ড রিনাউন্সিয়েশন। এই আমার ছেলেটা এখন বৃদ্ধ হয়ে গেছে, জবান ছিল, বৃদ্ধ হয়ে গেছে। উনি বললেন, বৃদ্ধ কেন হয়ে গেছে? এদের জন্ম হয়েছিল দ্রবিড় রিজনে, দ্রবিড় মানে সাউথ ইন্ডিয়াতে, যেখানে আগে ছিল আলওয়ার্স। দেখুন, আপনি যাবেন ভারতে, সবচেয়ে বড় মন্দিরগুলো কোথায় পাবেন? সাউথ ইন্ডিয়াতে বড় বড় মন্দির তৈরি হলো। দ্রবিড় দেশে ইনি আমাদের জন্ম হয়েছিল ছেলেদের। দ্রবিড় দেশ আছে, আলওয়ার্সে আচার্য, 4টে আচার্য আমাদের সাউথ ইন্ডিয়া থেকে এসছে, ভগবৎপাদ, রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বারকা, বিষ্ণু স্বামী, শ্রীপাদ শঙ্করা অলসো, সব দক্ষিণ ভারত থেকে। বলছেন ভক্তি দেবী, এনার জন্ম হয়েছে সাউথ ইন্ডিয়া, দ্রবিড় দেশে, ওখানে জন্ম হলো, এখানে একটু বড় হয়েছে। তারপর কর্ণাটকা এসছে, কর্ণাটকে আরো ওদের মানে ভালো হয়ে গেছিল এই আমাদের ছেলেরা। কিন্তু যখন মহারাষ্ট্র পৌঁছলেন, একটু ওনার সিচুয়েশনটা খারাপ হতে শুরু হলো। আর যখন আর যে গুজরাট আর তার উপরে নর্থে গিয়েছে, এদের তো অসুখ হয়ে গেছে। আর এই যে দেখা যাচ্ছে যে এরা তো মরে যাবে। তবে ভক্তি দেবী এক লাইন বললেন, ভারতম পরিত্যজ্য বিদেশম গমনম ময়া, আমি এই ভারত দেশ থাকবো না, বিদেশ চলে যাব, এই উনি লাইন বলছে। এই জন্য আমরা দেখি যে বিদেশে ভক্তি এখন গ্রো হচ্ছে। আমাদের সব মেয়ে ছেলেরা মানে মডার্নাইজ, ওদের অনেক জিনিস, বড় সোশ্যাল চেঞ্জ আছে, অনেক বড় সোশ্যাল চেঞ্জ চলছে। যেমন আমিষটা এখানে ভারতে একটু বাড়ছে, ওখানে আমিষটা কম আসছে, দারু মদ খাওয়া সব বাড়ছে, ওখানে কম হচ্ছে, অনেকটা সোশ্যাল ট্রান্সফরমেশন। তারপর অফকোর্স নারদ মুনি ওনাকে সলিউশন দিয়েছে, আপনি বৃন্দাবন চলে যান, এইসব কথা বললেন, সলভ করলেন প্রবলেমটা। লেকিন এই লাইনে পাওয়া যায় শিল প্রভুপাদ ভক্তি দেবীকে নিয়ে বিদেশে মাটিতে ট্রান্সপ্লান্ট করেছেন। এবং আমরা ভারতে সব জিনিস ইম্পোর্টেড ভালো বাসি, ইম্পোর্টেড, এরকম এখন ভক্তিটাও ইম্পোর্টেড হয়ে গেছে। আমি যখন ভক্তি অনেক বছর লেট 80s ভক্তিতে এসেছি, মিড 80s লেট, ওই সব বইগুলো আমার যে কৃষ্ণ বই, ভগবদ গীতা, ভাগবতম সিঙ্গল ভলিউম উইথ বাইবেল পেপার, সব ইম্পোর্টেড বই ছিল, শাস্ত্র খুব অ্যাট্রাক্টিভ। সো এখন সব জিনিস, সো আমাদের শাস্ত্রে হাজার হাজার সাল আগে সব প্রেডিকশন করা হয়েছে।